আচ্ছা সবাই খেয়াল করি হ্যাঁ এই স্যার হেল্প করি না সবাই স্যার আপনাদের কাছে আমি দিই দিব তো পরে আগে বুঝেন বুঝতে কোথায় না বোঝা আমরা এটা পরিমাপ করব কোয়ান্টিটি মোডে তাহলে কোয়ান্টিটি মোডে গেলাম ঠিক আছে আমি কি বলছিলাম এখানে সুইচ কয়টা 1 2 3টা না তিনটা টার্মিনাল কয়টা করে দেখেন দুটা করে আছে স্যার ছয়টা দুইটা করে টার্মিনাল না দুইটা এটা দুইটা এটা দুইটা দুইটা। কত হয় ছয়টা। বাট এখানে কয়টা দিছে চারটা। কারণ কি এই তিনটার জন্য একটা কি করছে কমন। কমন করছে তাই না জি স্যার। কারণ আমি তো জানি এটা কোনটা নেগেটিভ জানি জানি না এই জন্য কি করব আমরা এখানে যে কোনো একটা কমন ধরবো কোন মুডে যে কোনো একটা কমন ধরবো ধরার পর স্যার একটু দেখা যায় না এবার যে কোনো একটা কমন নেওয়ার পর আমি সুইচের দুই টার্মিনাল একটা একটা করে চেক করে দেবো ঠিক আছে লিড দিছে না স্যার দিছে জি স্যার লিড দিছে না দিছে না দেয় নাই। স্যার এটা বাদ তার মানে কি এটার সাথে শুধু কানেক্ট আছে আর এটার সাথেও নাই এটার সাথেও নাই আমি কি আমরা স্যার কমন এটা টার্মিনাল এটা এই কমন না, কমন না আচ্ছা তো পরেরটা যাই লিড দিছে না দিছে না এটা দিছে না এটা কি দিছে প্রথমটা দেওয়া নাই লাস্টটা দেওয়া নাই কি দিছে মাঝেটা দিছে তার মানে কি এটাও কমন না তাহলে এটা যাই দ্বিতীয়টায় লিড দিছে লিড দিছে না। লিড দিছে না। না এটা বাদ লিড দিছে লিড দিছে না আচ্ছা এটা ধরা হয় না একটু বলতে লিড দিছে জি স্যার তার মানে এই দুটো বিজ্ঞানে এটা লিড দিছে তাই না তার মানে এটাও কমন না এটাও কমন না এটাও কমন না বুঝতে পারছো কথা তার মানে বাকি আছে কোনটা লাস্টেরটা ধরি লিড দেয় লিড দিছে লিড দিছে লিড দিছে তেরোটা লিড দিছে না তার মানে এটা কি এটা হচ্ছে কমন গ্রাউন্ড বা নেগেটিভ ক্লিয়ার এখন কথা হচ্ছে নেগেটিভ কমন তো পাইলাম কমন পাইছি এখন আমার সুইচ প্রবলেম হচ্ছে এইটা কারণ ভলিউম আপ বাটন হোক বা ভলিউম ডাউন বাটন হোক অথবা পাওয়ার বাটন হোক যেটা প্রবলেম কারণ এটা প্রবলেম ঠিক আছে এখন এইটা গ্রাউন্ড কমন তো পাইলাম এটা পজিটিভ টার্মিনাল কোনটা এটা কিভাবে দেখবো এটা দেখার জন্য আমাদের কাছে কন্টিনিউটি মোডে গ্রাউন্ডে একটা প্রোব কমন রাখবো এবং সুইচটা ট্রিগার করে হচ্ছে একটা একটা করে চেক দিলাম সুইচটা ট্রিগার করবো ট্রিগার করে একটা একটা করে মাপবো ধরেন আমি একটা করতে গেলে বুঝবো না আচ্ছা আবার ধরেন এইটার পজিটিভ টার্মিনাল কোনটা আমরা চেক দিব সেটা দিতে আমরা এখন এটা ট্রিগার করা অবস্থায় গ্রাউন্ড একটা প্রোব করবো এবং আরেকটা প্রোবটা কি করবো একটা একটা করে মাপ দিব ঠিক আছে আপনি আবার আচ্ছা আমি দিচ্ছি ওকে ট্রিগার করব এবং হচ্ছে একটা একটা করে ধরবো একটা তো গ্রাউন্ডে কমন রাখছি লিড দেয় না এটা পজিটিভ না লিড দেয় জি স্যার, জি স্যার। অতএব এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে এটা পজিটিভ বুঝতে পারছো কথা এখন যেহেতু বিট দিতে তার মানে কি আমাদের এই লাইনটা কি আছে ভালো আছে বিট না দিতে তাহলে কি তো লাইনটা খারাপ হতো অথবা সুইচ টিপ দেওয়া ছাড়া গ্রাউন্ড ধরে একটা একটা করে ধরলে যদি বিট দিত সুইচ মানে টেস্ট করা ছাড়াই তাহলে কি বুঝতাম শর্ট আছে তাহলে কি বুঝতাম আমি কোনো সুইচ টিপ দেই নাই বাট গ্রাউন্ড একটা প্রোব ধরছি এবং আরেকটা প্রোব একটা একটা করে ধরলাম যদি বিট দেয় এগুলোতে তাহলে কি হবে বুঝতে পারছো কথা ক্লিয়ার সবাই আচ্ছা এখন আরেকটা কি বলছিলাম যে একটা সুইচ ভালো না খারাপ কিভাবে চেক দিব সুইচ চেক দেওয়ার জন্য সুইচের দুই টার্মিনাল ধরবো কোন মুডে এরপর সুইচটা টিপ দিব যদি বিট দেয় তাহলে ভালো না দিলে ঠিক আছে আচ্ছা না আপনি চাইলে নিতে থাকেন যেটা ভালো লাগে এটা আচ্ছা এরপর আমরা একটা জিনিস দেখি আমরা যে বিষয়টা দেখবো
সুইচ কি প্রবলেম হইতে পারে? মোবাইল ফোন সুইচ থেকে কি প্রবলেম হইতে পারে? সুইচ থেকে প্রবলেম হয় যে অটোমেটিকলি ফোনের ভলিউম মানে সাউন্ড বাড়তেছে, মানে অটোমেটিক বাড়তেছে, মানে স্পিকার করতেছি না, হিট করতেছি না, ফোনের সাউন্ড বাড়তেছে, অথবা ফোনের সাউন্ড অটোমেটিকলি কমে যাচ্ছে। আপনি যতই বাড়ান কি অটোমেটিক আউট দিতেছেন, এর কারণ কি ফোনের যে ভলিউম বাটনটা আছে, ডাউন বাটনটা, সেটা শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে বা প্রেস হয়ে গেছে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে ফোন অটোমেটিকলি অন অফ হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে হয়? এটা হচ্ছে পাওয়ার বাটনের ক্ষেত্রে হয়। পাওয়ার বাটন যখন শর্ট হয়ে যায় তখন কি হয়? অটোমেটিকলি অন অফ হয়, ঠিক আছে? আচ্ছা, আবার দেখবেন ফোন যখন আপনার যখন একটা কাস্টমার আপনার কাছে ফোন নিয়ে আসবে, ফোন আপনি সুইচ ক্লিয়ার করতেছেন, বাট আপনার কাছে ক্লিয়ার হইতেছে না যে আদৌ সুইচটা প্রেস হইতেছে কিনা, মানে সুইচটা কি হয়ে গেছে, মানে একটু জ্যাম হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। এটা জ্যাম কেন হয়? এটা জ্যাম অনেক সময় ধুলাবালির কারণে হয়, বা কোনো ওয়াটার ড্যামেজ হইলে ভিতরে ফাঙ্গাস করে কি হয়, জ্যাম হয়ে যায়। অথবা যে সুইচের পাশে, আমি যদি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই, সুইচের ফোনের ক্ষেত্রে সুইচের এরকম একটা ইয়ে থাকে না, গার্ড থাকে না, দেখা যায় গার্ডের ভিতরে একটা রাবার থাকে, এরকম দেখা যায়। দেখেন এই যে কিটা, এই কির উপরে একটু উঁচা করে দেওয়া আছে রাবারটা, অর্থাৎ এই রাবারটা কি হয়, সুইচের সাথে যা কানেক্ট হয়, যখন ট্রিগার করেন অথবা প্রেস করেন, তখন এই রাবারটা কি হয়, সুইচের উপরে যা প্রেস হয়, তখন কি হয়, সুইচটা কাজ করে। বাট অনেক সময় দেখবেন এই যে সুইচটা ট্রিগার করতেছেন, বাট ফোনের সুইচটা ট্রিগার হচ্ছে না, এই কিটা প্রেস করতেছেন, বাট ফোনের সুইচটা কি হচ্ছে না, ট্রিগার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ হচ্ছে এই যে রাবারটা টেম্পারেচার শেষ হয়ে গেছে, বাট রাবারটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে কি হয়, এটা মানে কাজ করে না। তখন আমরা এটা ট্রিগার করলেই বুঝতে পারি, হাতে ফিল করলেই বুঝতে পারি সুইচটা আদৌ কাজ করতেছে কিনা। আপনি একটা ফোন, আপনার নিজের ফোনটা যদি আপনি ভলিউম বাটন চাপ দেন, সাউন্ড হয় কেমন ফিল হয় না, কাজ করতেছে। যদি কাজ করে ফিল হয় তাহলে বুঝি কি এটা ঠিক আছে, আর যদি না হয় বা কাজ করতেছে না তাহলে কি বুঝি এটা প্রবলেম আছে, তাই না? এই বিষয়টা এরকম হয়। এবং আমরা যদি দেখি, যদি ওয়াটার ড্যামেজ হয় ফোনের ক্ষেত্রে, ফাঙ্গাস করার কথা বলছিলাম, মরিচিকা পরে, ফাঙ্গাস পরে, ময়লা পরে, সেক্ষেত্রে কি হয়, পানি যে এই ভিতরে যে সুইচের ভিতরে যে একটা ডোম শিট আছে, আমি ডোম শিটটা যদি দেখাই আপনাদের, আচ্ছা দেখা যায় ক্রিস্টের মতো, হ্যাঁ, এটাকে ডোম শিট বলে। হ্যাঁ, এই শিটটার নিচে দেখেন আরেকটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। ফোনের সাথে যেটা দেওয়া হয়, যে সুইচটা যেটা মতো দেওয়া হয়, এখানে 3-4টাও থাকে। বাট আমাদের এটা হচ্ছে মার্কেটে কিনা, তো লোকালটা, তো এখানে দুইটা দেওয়া হয়েছে। এটা কি করে দেখেন, এই যে ভিতরে দুইটা টার্মিনাল দেখা যায়, একটা এবং এই পাশে একটা, যখন আমরা সুইচটা ট্রিগার করি তখন এই শিটটা কি হয়, এটার সাথে এবং এটার সাথে শর্টেড করে, তখন কি হয়, সুইচটা কাজ করে। আগেই বলা হয়েছে সুইচের কাজ কি, এই যে একটা লাইন, এই একটা লাইন, এই দুইটা হচ্ছে দুইটা একই সার্কিট বা আলাদা সার্কিট হতে পারে। এই দুইটা কি করে, ও সংযোগ করে। যখন এটা চাপ দিই আমরা, যখন এটাকে এটার উপর থাকে, এটা রশিটা যখন এটার উপর থাকে, তখন আমরা যখন চাপ দিই, বসে নিই, এখানে একটু দ্রুত ঠিক আছে। এটা যখন এরকম ভাবে এটা থাকে, তখন আমরা যখন চাপ দিই তখন কি হয়, দুটি সার্কিট কি হয়, সংযুক্ত হয়, তখন কাজ করে। বুঝতে পারছো কথা? তো ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে এখানে কি হয়, এই নিচে ফাঙ্গাস পড়ে। ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে এখানে কি হয়, ফাঙ্গাস পড়ে। আর ফাঙ্গাস পড়ার কারণে এই টার্মিনাল এবং এই টার্মিনাল কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। যখন পাওয়ার বাটনের ক্ষেত্রে শর্ট হয়ে যায়, তখন কি হয়, ফোন অটোমেটিকলি অন অফ হয়ে থাকে। এবং ভলিউম ডাউনের ক্ষেত্রে যদি হয়ে যায়, শর্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হয়, ভলিউম শর্ট হয়ে যায় অথবা রিকভারি মোডে চলে যায়। কি চলে যায়, রিকভারি মোডে চলে যায়। আবার যদি
প্লাস বাটন আপ বাটন যদি চাপ লাগা শর্ট হয়ে যায় বা শর্ট হয়ে যায় ওয়াটার ড্যামেজের কারণে বা চাপ লেগে থাকে সেক্ষেত্রে কি হয় 5 বিট মোডে যেটা একটা মোডে চলে যায় বুঝতে পারছো কথা এই যে প্রবলেমগুলো এগুলো হচ্ছে কিসের মাধ্যমে হয় ভলিউম আপ বাটন ডাউন বাটন এবং পাওয়ার বাটনের ক্ষেত্রে হয় আমাদের একটা প্রেজেন্টেশন আপনাকে দেখাই যে থাকবে হচ্ছে এই যে দুই নম্বরটা মতো বড় ষোলোটার মধ্যে থাকবে বিস্কুটে চলে চলে দেখতে নিচে 300 থেকে 2400 গিয়ার পর্যন্ত থাকে ঠিক আছে এর মধ্যে রিভার্স অলওয়েজ রিভার্স এর মধ্যে থাকলে ভালো 300 থেকে 2400 এর মধ্যে গিয়ার থাকে পজিটিভ লাইনে তাহলে কি লাইনটা ভালো এবং পাওয়ার বাটনের ক্ষেত্রে পাওয়ার বাটনের ক্ষেত্রে একটা ভোল্টেজ থাকে ভোল্টেজও পাই যেটা এখানে অন অফ করার কথা বলতে পারতাম যে কোনো লাইন কাজ করার জন্য তো অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ চার্জের প্রয়োজন না এখন এখানে আমরা কি দেখছি গিয়ার চেক করছি লাইনের মান চেক করছি বাট এখানে তো একটা ভোল্টেজ অবশ্যই আছে কাজ করার জন্য আছে না এখন পাওয়ার বাটনের পজিটিভ লাইনে ভোল্টেজ কত থাকবে ভোল্টেজ থাকবে 1.8 ভোল্টেজ থেকে 4.2 ভোল্টেজের মধ্যে এটা কখন পাবেন এটা যখন ব্যাটারি কানেক্ট করবেন অথবা ডিসি পাওয়ার সাথে কানেক্ট করবেন তখনই এই ভোল্টেজটা নির্ণয় করে পাবেন বুঝতে পারছো কথা উপরটা হচ্ছে ভলিউম আপ ডাউন এবং পাওয়ারের গিয়ার পজিটিভ লাইনের গিয়ার ভলিউম আপ বাটন পাওয়ার বাটন এবং ডাউন বাটন এগুলো হচ্ছে কি পজিটিভ লাইনের যে গিয়ার থাকবে 300 থেকে 2400 এর মধ্যে একটা গিয়ার থাকবে ভলিউম আপ ডাউন পাওয়ার আমাদের কিন্তু একটু শিখতেছি অর্থাৎ তিনটা সুইচের পজিটিভ লাইনের গিয়ার কত থাকবে 300 থেকে 0.3 এইভাবেই মানটা দেখায় মানটা মূলত হচ্ছে 0.3 300 আমরা বলি কি 300 10 মিনিটের আগে শুনে তো কোনো দাম নেই আছে নাই লেখার কিন্তু আমরা এইভাবেই লিখি উপরে স্যার ভলিউম আপ আর ডাউন না নিচেটা শুধু পাওয়ার তার উপরেটা ভলিউম নেই না আপ ভলিউম ডাউন এবং পাওয়ার এই তিনটা পজিটিভ লাইনের গিয়ার আর এটা হচ্ছে আমি অলরেডি লিখে দিয়েছি পাওয়ার ভোল্টেজ পাওয়ার বাটনের পজিটিভ লাইনের ভোল্টেজ থাকবে কত 1.8 থেকে 4.2 এবং ভলিউম আপ এবং ডাউনে ভোল্টেজ পাবেন 0.6 থেকে 1.8 ভোল্টেজ ভলিউম আপ এবং ডাউন বাটনের ক্ষেত্রে এই ভোল্টেজটা পাবেন হচ্ছে কখন এই ভোল্টেজটা পাবেন হচ্ছে মোবাইল ফোন অন করার পর অন করার পর আর এটা পাবেন হচ্ছে মোবাইল ফোন অন করার আগে অর্থাৎ ব্যাটারি কানেক্ট করলেই পাওয়ার বাটনের ভোল্টেজটা পাবেন 1.8 জি 1.8 জি পাওয়ার বাটনের পজিটিভ লাইনের যে ভোল্টেজটা 1.8 ভোল্টেজ থেকে 4.2 ভোল্টেজ এটা পাবেন হচ্ছে ব্যাটারি কানেক্ট করলেই এখানে পাওয়ার বাটন প্রেস করা লাগবে না ফোন অন করা লাগবে না বাট ফোন অন করার পর ভোল্টেজ পাবেন হচ্ছে ভলিউম আপ বাটন এবং ডাউন বাটনে ভলিউম আপ বাটনে এবং ডাউন বাটনে কত ভোল্টেজ পাবেন 0.6 ভোল্টেজ থেকে 1.8 ভোল্ট বুঝতে পারছেন কথা এটা কখন পাবেন ফোনটা অন করার পর ঠিক আছে অফ অবস্থায় সরাসরি পরিমাপ করবো ওইটা বলে দেন এবং কিভাবে চেঞ্জ করে এটা মোটামুটি হয়ে যাবে এটা কি বুঝতে পারছেন এতটুকু না বুঝেন আমি আমার বলে দিতে আবার বলে দিব অফ অবস্থায় কি ভলিউমের মান পাওয়া যাবে সব মুছে দিলাম একটা করে এখানে যে গিয়ার মাথা লিখছি 300 থেকে 2400 গিয়ার 300 থেকে 2400 গিয়ার এটা কিসে পাবে ভোল্টেজ আপ বাটন ভোল্টেজ ডাউন বাটন পাওয়ার বাটনের এই তিনটা বাটনের পজিটিভ লাইনে সার্কিট বোর্ডের পজিটিভ লাইনে এই গিয়ার
গিয়ারটা পাবেন, এই গিয়ারের মধ্যে যদি পান তাহলে কি লাইনটা ভালো, না পাইলে লাইনটা খারাপ। বুঝতে পারছো কথা? এটা হচ্ছে কি গিয়ার। এখন এই গিয়ার হইলেই তো হবে না, এখানে তো ভোল্টেজের একটা ব্যাপার আছে। কাজ করার জন্য কি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ বুঝে যাচ্ছে না? নেগেটিভ তো পাইলাম গ্রাউন্ড, পজিটিভের ভোল্টেজটা দেখতে হবে না আমাদের। পজিটিভের ভোল্টেজটা কত থাকবে এটা যদি বাদ দিই, এটা কিন্তু নিয়ে মাথা খাওয়া যাবে না। এখন হচ্ছে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন। পাওয়ার বাটনের ভোল্টেজ কত থাকবে? পাওয়ার বাটনের ভোল্টেজ থাকবে হচ্ছে 1.8 ভোল্টেজ থেকে 4.2 ভোল্টেজ। এটা কখন পাবেন? যখন ব্যাটারি কানেক্ট করবেন মোবাইল ফোনে। ব্যাটারি কানেক্ট করার পরেই এই ভোল্টেজটা পাবেন হচ্ছে কোথায়? পাওয়ার বাটনের পজিটিভ কানেক্টর, পজিটিভ লাইন। ঠিক আছে? আচ্ছা, এখানে ব্যাটারি কানেক্ট করতে পারেন অথবা ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে পারেন, একই তো। ব্যাটারি পরবর্তী যদি ডিসি পাওয়ার সাপ্লাই ইউজ করি পরিবর্তে। আচ্ছা, এটা কিসে গেল? পাওয়ার বাটন। এখন থাকে কি? ভলিউম আপ, ভলিউম ডাউন না? জি স্যার। এখন ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটনের যে ভোল্টেজটা এটা পাবেন হচ্ছে ফোন অন করার পর। কখন পাবেন? ওপেন করার পর। কত পাবেন? 0.6 ভোল্টেজ থেকে 1.8 ভোল্ট। ঠিক আছে? অন করার পর। বাট কিছু ক্ষেত্রে অন করার আগে শুধু যে ডাউন বাটনের ভোল্টেজটা পাবেন, ডাউন বাটনে। কারণ এই যে পজিটিভ লাইন অর্থাৎ পাওয়ার বাটন এবং ভলিউম আপ এবং ডাউন বাটন, পাওয়ার বাটন মূলত হচ্ছে লাইনটা আসে হচ্ছে বেশিরভাগ হচ্ছে পাওয়ার আইসি থেকে। পাওয়ার বাটনের ভোল্টেজের লাইনটা আসে কোথা থেকে? পাওয়ার আইসি থেকে। কিছু ক্ষেত্রে সিপিইউ থেকেও আসে। আর ভলিউম আপ বাটন ডাউন বাটন এগুলো পাওয়ার আইসি এবং সিপিইউ থেকে আসে। মানে এক এক ফোনের ক্ষেত্রে এক এক জায়গা থেকে আসে। এটা কিভাবে আমরা দেখি? এটা দেখি হচ্ছে আমরা ডায়াগ্রাম থেকে। ঠিক আছে? এটা ডায়াগ্রাম ভিত্তি করে আমরা কাজ করি। বুঝতে পারছো কথা? এখন ডায়াগ্রামে কিভাবে কাজ করবো সেটা যদি আসি, আমরা যদি জিআর পরিমাপ করি এবং ভোল্টেজ পরিমাপ করি, এই জিআর যদি না পাই, ভোল্টেজ যদি না পাই, তাহলে আমরা বুঝতে পারবো না লাইনটা খারাপ। হ্যাঁ, এখন এই লাইনটা কোথা থেকে আসছে এটাই তো কোশ্চেন। এই লাইনটা কোথা থেকে আসছে? এই লাইনটা যেখান থেকে আসছে সেটা আমরা কিসের মাধ্যমে দেখি? ডায়াগ্রামের মাধ্যমে দেখি যে কোথা থেকে আসছে। ধরেন একটা পাওয়ার বাটনের পজিটিভ লাইন এটা, হ্যাঁ, এই লাইনটা গেছে হচ্ছে ডিরেক্ট পাওয়ার আইসিতে। কোথায়? পাওয়ার আইসি গেছে। এখন আপনি তো জানেন না কোন কম্পোনেন্ট হয়ে গেছে। এখন এই লাইনটা কি ডিরেক্ট ওই পাওয়ার বাটনের যে লাইন মানে যে টার্মিনাল আছে, টার্মিনাল থেকে পাওয়ার আইসি গেছে না? এখানে অবশ্যই কিছু কম্পোনেন্ট আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্টার থাকতে পারে, তাই না? এখানে ক্যাপাসিটর আছে। বুঝতে পারছো কথা? এখন এইগুলা এই যে এখানে লাইনটা যে আপনি পান না, এখানে ভোল্টেজ পান নাই বা হচ্ছে এখানে কি গিয়ার পান নাই, এখন কি করবেন? আপনি ডায়াগ্রাম দেখে এই লাইনে যে কম্পোনেন্ট আছে পরিমাপ করেন। ক্যাপাসিটর যদি খারাপ হয় ক্যাপাসিটর ফালাই দেন, ক্যাপাসিটর খারাপ হলে ফালাই দেন, রেজিস্টার যদি খারাপ হয় চেঞ্জ করে দেন। ঠিক আছে? এরপর কি করবেন? যদি দেখেন যে না আমার লাইন ভালো আছে, কম্পোনেন্ট ভালো আছে, তাহলে সমস্যা কোথায়? পাওয়ার আইসিতে। তখন আপনি পাওয়ার আইসি রিভলভ করেন, চেঞ্জ করেন। কাজ এতটুকুই। কাজ কিন্তু আপনাকে অলরেডি শিখিয়ে দেওয়া হয়ে গেছে। সার্ভিসিং অলরেডি আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এখন জাস্ট ফাইন্ড আউট করে বের করার বিষয়। এই আপনি যদি জিআর মাইক্রো এবং ভোল্টেজ মাইক্রো যদি আপনি এর প্রবলেমটা বুঝেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন কথা? আপনি যদি মাল্টিমিটার বুঝেন, কম্পোনেন্ট করে একটু আগে আপনি সামনে বলে গেছে, মাল্টিমিটার যদি বুঝেন তাহলে আর কোথাও শিখবেন না, কোনো ক্লাসের প্রয়োজন হয় না মাল্টিমিটার বুঝবেন। ওইটাই সেম যে মাল্টিমিটার এবং কম্পোনেন্ট পরিমাপ যদি আপনি জানেন, এগুলো কোনো বিষয় না, এগুলো পানি পান। ক্লিয়ার? বুঝতে পারছি এতটুকু সবাই? তাহলে আমরা প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালে আমরা একটু গিয়ারটা বাইক করে দেখি। একটা আসি। জিআর মাপার জন্য আমাদের কোন মোডে যেতে হবে? আমার লাঠি আমি এই জায়গায় আমি বাসায় যাবো, একটা লাঠি
কোন মোডে যাব? Direct. ডাইরেক্ট মোডে, তাই না? ডাইরেক্ট মোডে আমরা কোন ব্যাস পরিমাপ করব? তাহলে পজিটিভ পোর্টটা কোথায় থাকবে? গ্রাউন্ডে। পজিটিভ পোর্টটা গ্রাউন্ড বললাম, দেখা যায়? এবং এই যে বাটন আছে না, বাটনে আমরা পজিটিভ লাইনে ধরবো। এখন সেটা নেগেটিভ লাইনে ধরলে কি দেখাবে মান? 0 দেখাবে না? কত দেখাইছে? 0 তাহলে কি এটা নেগেটিভ, তাই না? তো আমরা ধরবো কোথায়? পজিটিভ মান আসছে? কত আসছে? কত? 650। এটা আমাদের সূত্রের মধ্যে ঠিক আছে? সূত্রের মধ্যে আছে? আমরা বলতে পারি না লাইনটা ভালো আছে? ক্লিয়ার, বুঝতে পারছি? এখন এটা তো মাপলাম হচ্ছে জিআর। এখন আমরা কি মাপবো? ভোল্টেজ। ভোল্টেজের কথা বলছিলাম না? ভোল্টেজের কথা বলছিলাম? তাহলে আমরা ভোল্টেজ মাপার জন্য আমাদের তো ব্যাটারি নাই। কি করবো? ডিসি কন্ট্রোলে কানেক্ট করি। অর্থাৎ পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ কানেক্ট করি। ওকে, কানেক্ট করার পর আমরা মাল্টিমিটার কোন মোডে যাব? ডিসি ভোল্টেজ মোডে। যাওয়ার পর একটা পুরো ধরবো হচ্ছে কি গ্রাউন্ডে, অর্থাৎ ফরওয়ার্ডে করবো না? তাহলে কারণটা কোথায় ধরবো? গ্রাউন্ডে। ধরলাম গ্রাউন্ডে এবং লাভটা কোথায় দেবো? পজিটিভ টার্মিনালে। ভোল্টেজ কত পাবো? 1.8 থেকে 4.2 এর মধ্যে কোনো একটা ভোল্টেজ পাবো। আসছে কোনো ভোল্টেজ? না স্যার। আচ্ছা, এখানে বাবু আর দেখে গেছে না? আসছে কোনো ভোল্টেজ? 4.1 আমাদের সূত্র অনুযায়ী ঠিক আছে? আমরা বলতে পারি লাইনটা ভালো। তার মানে কি আমাদের পাওয়ার বাটনে কোনো লাইনে প্রবলেম নাই। স্যার এখন Clear? ডিসি পাওয়ার সাপ্লাইতে কত ভোল্টেজ রেফারেন্স নিব? মোবাইলে স্ট্যান্ডার্ড ভোল্টেজ, মোবাইলে কি এমনকি 12 ভোল্টেজ 9 ভোল্টেজ দিবেন? মোবাইলে 3.7 থেকে 4.2 দিবে। ঠিক আছে? বুঝতে পারছি কথা? সবাই কি পরিমাপ করেন? সবাই এটা পরিমাপ করেন। ফুলের বাটন ফুলের বাটন সবাই সবার সার্কিটটা পরিমাপ করেন। আগে জিআর পরিমাপ করবেন, তারপর হচ্ছে কি ভোল্টেজ। বডি ফুলের বাটন বাটন এই যে সার্কিট বোর্ডে বাইরে আলাদা বুঝছি এটাকে নিচে ওটা সুইচটা দেখবে এত এই জন্য বললাম দুইটা না দিলে সমস্যা। ও সবাই আগে জিআর মানটা পরিমাপ করবে, তারপর হচ্ছে কি ভোল্টেজ। ভোল্টেজ পরিমাপ করার জন্য আগে করতে হবে ডিসি কন্ট্রোলে কানেক্ট করতে হবে। বাটন উঠেছেন না? টার্মিনাল আছে না বাটনে? টার্মিনাল হবে।